আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনলাইন ক্যাসিনো, জুয়ার টাকার সংসার চলে। আসলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে। অনলাইন ক্যাসিনো নিয়ে তো বেশ কয়েকটি প্রোগ্রাম আমি আপলোড করেছি, আপনারাও দেখেছেন যে অনলাইন ক্যাসিনোর যে ভয়াবহতা সে বিষয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের প্রায় 5টা প্রোগ্রাম, সেই 5টা প্রোগ্রাম দেখে 1200 মানুষ, আমরা লাস্ট প্রোগ্রামে বলেছি 1200, সেখান থেকে এখন আরও 300-400 বেড়েছে। তো এই 1200 মানুষ তারিখ সহ লিখে গেছে আর কখনো এই অনলাইন জুয়া খেলবে না, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন যে ব্যাপারটা ঘটেছে যে জুয়ার টাকায় সংসার চলে, জুয়া না খেললে সংসার চালাইতে কষ্ট হয় বা সংসার চলে না। আমি তো আপনারা যে মন্তব্যগুলো করেন, কমেন্টসগুলো করেন, সেই কমেন্টসগুলো আমি এবং আমার সাথে আরও একজন সঙ্গী রয়েছেন, তিনি রিপ্লাই দিয়ে থাকেন। আপনারা যেই প্রশ্ন করেন বা কিছু জানতে চান বা আপনারা এই পথ থেকে ফিরে আসবেন, এইটা লিখে যখন আপনারা মন্তব্য করেন, তখন আমরা সেটা যথাযথ উত্তর দিয়ে থাকি। এই উত্তর দিতে যেয়ে আমরা বেশ কিছু কমেন্ট দেখলাম। ধরেন আমাদের কাছে টোটাল কমেন্টস এসেছে 8000-এর উপরে। তার মধ্যে আমরা 6 থেকে 7টা কমেন্টস পেয়েছি। যারা লিখেছেন আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন যে এই ভদ্রলোক লিখেছেন যে জুয়া যদি তিনি না খেলেন তাহলে তার সংসার চলে না। শুধু এই ভদ্রলোকই লেখেননি, এর পাশাপাশি আরো বেশ কয়েকজনই এই কথা লিখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে আসলে এটা কিভাবে সম্ভব, এটা কি আদৌ সম্ভব, না তিনি এখানে এসে মিথ্যা বলতেছেন। এক ভদ্রলোক লিখেছেন যে তিনি তার অ্যাকাউন্টে 20,000 টাকা রাখেন এবং প্রতিদিন সে 1,500 টাকা লাভ করে এখান থেকে বেরিয়ে যান। এখন এই যে ভদ্রলোক লিখেছেন, এর সত্যতা কতটুক তা ওই ব্যক্তি ভালো জানে। সেটা যাচাই করার আমাদের যে প্রক্রিয়া সেটা আমরা এখনো পাইনি। এই অনলাইন ক্যাসিনো হাজার পরিবারকে ধ্বংস এবং নিঃস্ব করেছে। এই অনলাইন ক্যাসিনো হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা যখন আপনাদের কমেন্টসগুলো পড়ি, তখন আপনাদের যে একটা অবস্থা সেটা আমরা বুঝতে পারি। যে অনেকে এমনভাবে লিখেন যে লেখা দেখলে আমরা যখন রিপ্লাই দিব আমরা হতভম্ব হয়ে যাই যে আসলে একটা মানুষ এত কষ্টের মধ্যে আছে, এই জিনিসটা আমরা উপলব্ধি করি। কিন্তু যখন কোনো ব্যক্তি এসে উইয়ের মধ্যেই লেখেন যে জুয়ার টাকা ছাড়া সংসার চলে না, তখন আমরা আবার একটু অবাক হয়ে যাই। আসলে এক শ্রেণীর মানুষ এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ এখানে সংসার চালাচ্ছে। এখন এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার পিছনে যে বিষয়গুলো থাকে, এখন তিনি যে সত্য বলছে না মিথ্যা বলছে এই বিষয়টা যাচাই করার একটা ব্যাপার থাকে। যেমন বাংলাদেশে যারা এজেন্ট রয়েছেন, সেই এজেন্টগুলো তারা প্রতিনিয়ত এখান থেকে তারা মানুষের টাকা নিয়ে যায়। আর এখানে যারা এখানে খেলোয়াড় আছেন, তারা এই খেলতে খেলতে তাদের জীবন এক পর্যায়ে শেষের দিকে চলে যায়। এখন এই যে একটা মানুষের অবস্থান এইভাবে তৈরি হয় ভিন্নভাবে, এখন এর সত্যতা আসলে কতটুক সেটা যাচাই করা একটা ব্যাপার। তিনি সত্যি বলতেছেন বা মিথ্যা বলতেছেন। এখানে আমাদের প্রতি 100 কমেন্টসের মধ্যে আমরা দেখি যে 100টা কমেন্টসই আসে যে তারা এই অনলাইন থেকে দিন শেষে
মাস শেষে বছর শেষে তারা লুজার থাকে, মানে তাদের টাকা লস হয়ে যায় বা শেষ হয়ে যায়। কিন্তু এখানে যারা এই 2-4 জন যারা কমেন্টস করেছেন, 8,000 কমেন্টসের মধ্যে শুধু এই 4-5টা কমেন্ট এসেছে যারা এই জুয়ার টাকায় সংসার চালায়। যদি চালিয়েও থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আপনি এই জুয়ার টাকা সংসার চালান, এটা বলতে আপনার লজ্জা করা উচিত ছিল। আপনি হারামের টাকা দিয়ে আপনি আরাম করতেছেন, এটা বলতে আপনার লজ্জা করা উচিত ছিল। কিন্তু সেই লজ্জাটা আপনি না পেয়ে আপনি আরও এই প্ল্যাটফর্মে এসে আপনি নিজেকে এখানে পণ্ডিতভাবে উপস্থাপন করতেছেন। বাংলাদেশে যতগুলো ধর্ম রয়েছে, সারা বিশ্বে যতগুলো ধর্ম রয়েছে, কোনো ধর্মে আপনাকে বলে না যে আপনি কঠোর পরিশ্রম ছাড়া আপনি অনলাইন জুয়া খেলে আপনি জীবিকা অর্জন করেন। সম্পূর্ণরূপে এটাকে হারাম করা হয়েছে। আমরা গত যে 5টি প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামগুলোতে ক্লিয়ারভাবে আপনাদেরকে এখানে বিশ্লেষণ করে দিয়েছি যে আসলে এখান থেকে আপনি দিন শেষে মাস শেষে আপনি লুজার হবেন। আর এখান থেকে যদি কোনো কিছু অর্জন করেনও সীমিত সময়ের জন্য, তাহলে সেটা হারামভাবে ওখান থেকে আসবে। সেই টাকা দিয়ে আপনি কিছু করলে এটা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিষয়কে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলাম। তারপরেও আপনারা যখন এই ধরনের মন্তব্য করেছেন, আমরা শুনে বেশ অবাক এবং হতভম্ব দিয়ে গেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ জানাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট জানাবো, এই ভয়াবহ অনলাইন ক্যাসিনোর মধ্য থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তা না হলে আপনি এখান থেকে মৃত্যু ঝুঁকিতে চলে যাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এটার ভয়াবহতা কত বড় বা দীর্ঘ হতে পারে। গতকালকে একজন আমাদেরকে মেসেজ করেছেন যে তিনি লিখেছেন যে ভাই আর বাঁচতে ইচ্ছা করে না। একটা মানুষ কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পেলে এই ধরনের কথা লিখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের প্রিন্স ফাহাদ ইউটিউব চ্যানেলে এই ধরনের প্রোগ্রামগুলো নিয়মিত আপলোড করা হবে। আমরা চাই আমাদের প্রোগ্রাম দেখে যদি একটা মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসে, তাহলে সেটাই আমাদের সফলতা। এক ভাই কমেন্টস করেছে, ভাই আপনার ভিডিও দেখতে গেলেই আবার এই জুয়ার অ্যাড আসে। সেই বিষয়ে আমি তাকে বলেছি যে দেখেন, আমাদের একটা চ্যানেল, এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাড আসবে। আপনি অ্যাড দেখে যদি এভাবে খেলতে চলে যান, তাহলে আপনি মানুষের মধ্যে পড়েন না। মসজিদের ইমাম সাহেব প্রত্যেকদিন 5 বার আজান দেয়। সেই আজানে ডাকে যে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি তো নামাজ পড়তে যান না, আপনি জুয়ার অ্যাড দেখে আপনি জুয়া খেলাইতে যান। আপনি কত বড় আপনার নিচু মন মানসিকতা। অ্যাড আসবে এই জন্যই আপনি যাবেন। রাস্তা দুইটা, একটা ভাঙ্গা একটা ভালো, আপনি যাওয়ার সময় ওই ভালো রাস্তা দিয়ে যান, কোন যে ওইটা ভাঙ্গা, ওইটা যাওয়া যাবে না। এইটা বোঝেন, আপনি ওইটা বোঝেন না। এই বুঝটা আপনার মধ্যে থাকতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনিও একটা মন্তব্য করে যাবেন যে আর কখনো এই ভয়াবহ ফাঁদের মধ্যে পা দিবেন না। তাহলে আমরা অনেক খুশি হব। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে যদি একজন লোক আলোর পথে ফিরে আসে, তাহলে সেটা আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।